নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আমি জানি যে এই অনুষ্ঠানের জন্য আপনারা রীতিমতন অপেক্ষা করে বসে রয়েছেন, কারণ সপ্তাহে এই একটি মাত্র দিনই এই অনুষ্ঠানে লাইভে আমরা কিন্তু পেয়ে যাই আপনাদের প্রিয় এবং আমাদের সকলের প্রিয় রাজ জ্যোতিষী স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ গবেষক শ্রী পরেশকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে প্রত্যেক বৃহস্পতিবার ঠিক এই সময় এই অনুষ্ঠান আমরা সোনার বাংলায় প্রচার করি এবং এই অনুষ্ঠান আপনাদের ভীষণ প্রিয় অনুষ্ঠান হয়ে উঠেছে। তার কারণ ওনার প্রেডিকশন গুলো আপনাদের কিন্তু মুগ্ধ করছে, আশ্চর্যান্বিত করছে, পাশাপাশি ওনার যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু আপনাদের চলার পাথে হয়ে থাকছে। আজকে কিন্তু অনেক কথা হবে, কিন্তু সেই কথাগুলো বিশেষ কথা। তার কারণ আপনাদের একটু জানাই এবং আপনারা সকলেই জানেন যে আগামী 27 তারিখে চতুর্দশী যুক্ত এবং শিবরাত্রি যুক্ত অমাবস্যা, এবং ওনার বাড়ির যে নিজ প্রতিষ্ঠিত মন্দির রয়েছে সেই মন্দিরের প্রতিষ্ঠা কিন্তু সেদিনই হয়েছিল। অর্থাৎ ওনার নিজ বাড়িতে যে তারামা প্রতিষ্ঠিত রয়েছেন সেই মন্দিরের প্রতিষ্ঠা কিন্তু ওনার বাড়িতেই হয়েছিল। তার মানে বুঝতে পারছেন যে সেই দিনটা ওনার কাছে অর্থাৎ শ্রী পরেশের কাছে কতটা দামি। কারণ একেই তো শিবরাত্রি, পাশাপাশি প্রতিষ্ঠা দিবস মন্দিরের। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই মহাযোগে দারুণ দারুণ কাজ হবে, যাগযজ্ঞ সবটাই অনুষ্ঠিত হবে এবং যারা সমস্যায় একেবারে জটিল থেকে জটিলতর এবং কঠিন থেকে কঠিনতর সমস্যায় একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছেন, তাদের সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু সেই মহাযোগে হবে। অবশ্যই এই বিষয় নিয়েই আজকে আমরা বিশদে আলোচনা করব। তার আগে অবশ্যই আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি বিখ্যাত মাতৃসাধক এবং তন্ত্রসাধক জ্যোতিষ গবেষক শ্রী পরেশ, যিনি রাজ জ্যোতিষী স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষাজ্ঞ, জ্যোতিষরত্ন, হস্তরেখাবিদ, সামুদ্রিকবিদ এবং বাস্তুবিদ। আমাদের সকলের তরফ থেকে আমরা ওনাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। মা তারা এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আগামী শিবরাত্রি যুক্ত অমাবস্যা 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমার বাড়িতে তারা মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ পুজোর একটা আয়োজন করা হয়েছে। এই মায়ের আমি দীর্ঘদিন ধরে জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে কাজ করছিলাম, কিন্তু কোনো একদিন আমাকে মা স্বপ্ন আদেশ দেন। তো তার রূপটা কেমন হবে, আপনি যদি আমার বাড়িতে যান, মাকে দর্শন করেন, তবেই কিন্তু আপনি মাকে দেখতে পারবেন যে মায়ের আকৃতিটা কেমন। তো এই মা তখন বলার পর থেকে আমি কিন্তু এই শিবরাত্রি যুক্ত অমাবস্যাতেই মাকে প্রতিষ্ঠা করি এবং সেই থেকে আমার দীর্ঘদিন ধরে পুজো চলছে। প্রত্যেকটা অমাবস্যায় যেমন পুজো হয়, তেমন এই শিবরাত্রি উপলক্ষেও পুজোটা হয়। যেমন অনেক অনেক দুষ্প্রাপ্য কাজ এই শিবরাত্রি যুক্ত অমাবস্যায় হয়। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি যেটা আছে, সেই কাজটা যদি আপনি করতে চান এই দিনটা খুব ভালো হয়। কেউ কারুর বশ আনার জন্য এই সময়টাও ভালো। তারপরে যেমন কিছুদিন আগে বললাম সরস্বতী পুজো, সরস্বতীর জন্য যদি করা হয়ে থাকে, সেটা কোনো ছেলে অবাধ্য বাবা মায়ের কথা শুনছে না, তখনও কিন্তু এই শিবরাত্রি যুক্ত অমাবস্যায় কাজটা ভালো হয়। আর এরকম এরকম অনেক কাজ আছে যেটা কাজ করা যায়, যেরকম আইনি জটিলতা রয়েছে, এছাড়াও আরো বিভিন্ন রকম সমস্যা রয়েছে। আপনার বিবাহহীনতার যে সমস্যাটা হয় আর কি, সেই ধরনের সমস্যা রয়েছে। মানে সমস্যার তো কোনো শেষ নেই। সুতরাং যে কোনো সমস্যাই হোক না কেন, আপনারা কিন্তু অবশ্যই একটু আগে আগে যোগাযোগ করবেন, কারণ সময়টা আপনারা বুঝতেই পাচ্ছেন যে আর বেশি কিন্তু বাকি নেই। আপনারা চেম্বারে এসে আপনাদের সমস্যা নিয়ে রীতিমতন ওনার সঙ্গে কিন্তু আলোচনা করতে পারেন, কারণ অনেক সময় সমস্যাগুলো জটিল কঠিন যেমন থাকে, পাশাপাশি একটুখানি হয়তো আপনাদের ক্ষেত্রে হয়তো অনলাইনে সেই সমস্যাগুলো মানে বলাটা মানে ঠিক মানে সম্ভব হয় না, কারণ একটু লুকোনো সমস্যা অনেকে থাকে। তো সেই ধরনের সমস্যাগুলো নিয়ে আপনারা চেম্বারে চলে আসুন, উনি আগে শুনবেন, তারপরে কিন্তু সেই সমস্যার সমাধান করে দেবেন। বাই চান্স আপনি যদি চেম্বারে আসতে না পারেন, তার জন্য তিনটে নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, 8017821333, 9433864265 এবং 8017048335। এই তিনটে নাম্বারে বুকিং করবেন এবং পাশাপাশি আপনারা কিন্তু চলে আসার চেষ্টা করবেন। আমি একটু প্রথমেই ওনার চেম্বার গুলো বলে দেবো, যারা চেম্বারে আসবেন তারাই কিন্তু বেশি লাভবান হবেন। বাগুইহাটিতে ওনার নিজস্ব
চেম্বার রয়েছে, সেই বাগুইহাটি চেম্বারে প্রতি রবিবার দিনকে দুপুর 2টো থেকে 7টা পর্যন্ত আপনারা কিন্তু ওনাকে পাচ্ছেন। আপনারা অবশ্যই বাগুইহাটি চেম্বারে সবাই চলে আসার চেষ্টা করুন। আর যদি আপনি বাগুইহাটি চেম্বারে অন্যান্য দিন আসতে ইচ্ছুক হন, যে রবিবার দিন আপনি পারছেন না, সেক্ষেত্রে ওনার নিজস্ব চেম্বার, তো আপনারা একটুখানি ওনাকে ফোন করে নিন এবং সময়টা ওনার কাছ থেকে জেনে নিয়ে আপনারা বাগুইহাটি চেম্বারে কিন্তু চলে আসতেই পারেন। যারা বাগুইহাটি চেম্বারে আসতে পাচ্ছেন না, বালি চেম্বার রয়েছে হুগলির বন্ধুদের ক্ষেত্রে, হাওড়ার বন্ধুদের ক্ষেত্রে বালি চেম্বার রয়েছে, বালিতে আপনারা চলে আসতে পারছেন প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত ওনাকে বালি চেম্বারে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ। হ্যাঁ, যারা দক্ষিণ কলকাতায় রয়েছেন বা বেহালার পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছেন, তারা কিন্তু বেহালা ম্যান্টনের সানরাইজে ওনাকে পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত। আজকেও যদি আপনারা আসতে চান, ইমিডিয়েটলি বুকিং এর মাধ্যমে আপনারা কিন্তু আসতেই পাচ্ছেন। এছাড়াও উত্তর কলকাতার বন্ধুরা শ্যামবাজারে আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন প্রতি শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। আর 3টে নাম্বার তো রয়েছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য ফোন করবেন। আর সব থেকে যেটা বড় কথা, উনি কিন্তু আমাদের সকলের এবং আপনাদের সকলের অনুরোধে প্রথম যে 2টো নাম্বার, সেই 2টো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছেন। যদি আপনাদের রাশি লগ্ন জানার ইচ্ছা হয় বা যে কোনো একটি প্রশ্নের মানে সমস্যা পেতে, মানে প্রশ্নের উত্তর পেতে ইচ্ছা হয়, সেক্ষেত্রে ওনার সঙ্গে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবার আমরা ফোনটা নেব, কিন্তু ফোন নেবার আগে আমি একটু বলে রাখি যে যাদের রাশি লগ্ন জানা রয়েছে তারাই কিন্তু আজকে ফোনে আসবেন। এবং আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে রাশি লগ্ন এবং বাংলা মাস অনুযায়ী উনি কিন্তু দুর্দান্ত বিচার করে দুর্দান্ত প্রেডিকশন করে থাকেন, যেটা কিন্তু আমাদের আশ্চর্যান্বিত করেন। সুতরাং যাদের রাশি লগ্ন বাংলা মাস জানা আছে তারাই আমাদের প্রোগ্রামে চলে আসুন কথা বলবার জন্য। আর যাদের রাশি লগ্ন জানা নেই, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে অবশ্যই আপনার বাচ্চার দিয়ে জেনে নিতে পারেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, নমস্কার। কেউ রয়েছেন আমাদের সঙ্গে, কিন্তু বুঝতে পারছেন না আপনি হয়তো। হ্যালো, না, আমরা সময় নষ্ট করব না, আমরা পরবর্তী ফোনের দিকে যাব। হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, বলুন, আপনি বলুন। হ্যাঁ, নমস্কার, বলুন, কি বলছেন? হ্যাঁ, নিশ্চয়ই বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার বিষয়ে জানবো আমি। আচ্ছা, আপনার নামটা বলুন। মেষ রাশির কর্কট লগ্ন। আচ্ছা, আপনার নামটা বলুন। মেষ রাশি কর্কট লগ্ন, নামটা বলুন। আমার নাম অজয় ঘোষ। অজয় ঘোষ। আচ্ছা, অজয় বাবু মেষ রাশি আর কর্কট লগ্ন বললেন, তাই তো? আচ্ছা, আপনার বাংলা মাসটা জানা আছে জন্মের? আপনার বাংলা মাসটা জানা আছে জন্মের? অজয় বাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার বাংলা মাসটা সেটা কি জানা আছে আপনার? বাংলা বৈশাখ মাস। হ্যাঁ, বৈশাখ মাস। ঠিক আছে। আপনার বয়স এখন কত মোটামুটি? 33। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আপনি কি জানতে চান তবু একটু বলুন। আমি আমার বিয়ের জীবনটা জানতে চাইছি। বিবাহিত জীবন। আচ্ছা, বিবাহ আর ব্যবসা। আচ্ছা, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আপনার তো লেট ম্যারেজের ব্যাপার ছিল, আপনার লেট ম্যারেজ হয়েছে? 27 থেকে 30-এর মধ্যে বিয়ে করেছেন? না স্যার, এখনো বিয়ে হয়নি আমার। যোগাযোগ করতে হচ্ছে না। তাহলে এই তো গত বছর একটা ভালো চান্স ছিল, যোগাযোগ অনেকটা এগিয়ে ছিল। কি মাঙ্গলিক আছে? মাঙ্গলিক আছে আপনার? হ্যালো, মানে আপনি কোনোদিন বিচার করাননি সেইভাবে, তাই তো? আচ্ছা। তো যেটা আছে, গত বছর কিন্তু আপনার পূর্ণ বিবাহের একটা যোগ ছিল। আপনি যোগাযোগ, কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করলে আপনার বিয়েটা হয়ে যেত। আপনার মনে হচ্ছে মাঙ্গলিক আছে, মাঙ্গলিকের জন্য বিয়েটা আটকে যাচ্ছে, হতে আটকে যাচ্ছে। আপনার কিন্তু 27 থেকে 30-এর মধ্যে বিয়ে হয়ে যাওয়া উচিত। আচ্ছা, মানে সেখানে কিন্তু ভালো যোগ ছিল, বুঝেছেন? 27 থেকে 30-এর মধ্যে আপনার কিন্তু একটা ভালো যোগ ছিল বিবাহের। এখনো 29শে মের মধ্যে একটা চান্স আছে। 29শে মে 2025 এর মধ্যে কিন্তু কোনো কি যোগাযোগ হয়ে সেটা পেন্ডিং হয়ে আছে, এরকম কিছু আছে? না, এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি। আচ্ছা, তাহলে আপনি না যোগাযোগ হয়েছে?
না এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি ম্যাম, এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি। আচ্ছা, তাহলে একটা যোগাযোগ হওয়ার চান্স কিন্তু রয়েছে 29শে মের মধ্যে। আপনি আপনি আপনার এটা ছকটা একটু ভালো করে বিচার করাবেন, মানে এখানে তো আমরা রাশি আর লগ্ন দিয়ে করছি, পুরো ছকটা দরকার আছে আর কি, পুরো প্ল্যানেট গুলো কি পজিশন আছে সেইগুলো দেখে বিচার করার ব্যাপার আছে। আপনি আমার ওই দেখুন ফার্স্ট যে নাম্বার আছে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওইখানে আপনার ডেট অফ বার্থ টাইমটা পাঠাবেন, আমি দেখে আপনাকে বলে দেবো। কি বললেন জুন মাসে পর্যন্ত, কি বললেন মাসের জুনের ভিতরে 29শে মে পর্যন্ত একটা যোগ আছে আপনার বিবাহের, যদি কোনো যোগাযোগ হয়ে থাকে ওটা হয়ে যাওয়ার চান্স আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এর থেকে হ্যাঁ বলুন বলুন। নাম্বারটা আমি ঠিকঠাক যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে পাঠাচ্ছি আমি জন্মবার্তা। আচ্ছা ঠিক আছে, আপনি 8017 দেখতেই পাচ্ছেন 3টে নাম্বার যাচ্ছে, তো প্রথম দুটো নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওনার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি আরেকবার একটুখানি মনে করিয়ে দিচ্ছি যে বাগুইহাটি চেম্বারে আপনারা কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতেই পারেন, এবং আমার মনে হয় এটাই সব থেকে ভালো হবে যে বাগুইহাটি চেম্বারে এই শিবরাত্রির আগে যারা সমস্যায় রয়েছেন তারা অবশ্যই চলে আসুন। বাগুইহাটি চেম্বারে 2 থেকে 7টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন, অন্যান্য দিনও ওনাকে পাচ্ছেন, বালিতে পাচ্ছেন, হুগলির বন্ধুরা, হাওড়ার বন্ধুরা বুধবার দিনকে 3টে থেকে 6টা পর্যন্ত, এছাড়াও শ্যামবাজারে আপনারা পাচ্ছেন প্রতি শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। এই যে যোগটা রয়েছে বা এই যে যোগটা আসছে, এই যোগটাকে খুব ভালোভাবে কাজে লাগাবার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আর বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর প্রভৃতি জায়গায় উনি কিন্তু যাবেন, কিন্তু আপনারা যখন বুকিং করবেন তখন একটু জেনে নেবেন যে কবে ওনাকে পাচ্ছেন। আমি পরবর্তী ফোনে যাচ্ছি, প্রচুর ফোন আসছে। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নামটা বলুন। অনন্যা পাল। অনন্যা পাল। অনন্যার বাংলা মানে অনন্যার যে রাশি লগ্ন এগুলো জানা আছে তো, আর বাংলা মাসটা? হ্যাঁ ওর রাশি হচ্ছে তুলা রাশি, আর বাংলা আষাঢ় মাসে জন্ম। আচ্ছা, লগ্ন? লগ্নটা ঠিক মনে নেই। তুলা রাশি আর আষাঢ় মাসে জন্ম। অনন্যার বয়স এখন কত? ওর বয়স এখন 22+। 22+। ঠিক আছে, আপনি কি জানতে চান? ওর পড়াশোনা করছে, কেরিয়ার আর বিবাহটা। ঠিক আছে, কেরিয়ার আর বিবাহটা। ঠিক আছে, আপনি তো লগ্নটা বলতে পারেননি, তো এখান থেকে যতটা বলা সম্ভব উনি বলে দিচ্ছেন। পড়াশোনা ঠিক করছে মোটামুটি, এ হচ্ছে না, অসুবিধা নেই পড়াশোনায়। লাস্ট যেটা আছে ওর মাথাটা একটু গরম হয়ে যায়, মাঝে মাঝে দেখবেন আপনাদের সঙ্গে ওর আন্ডারস্ট্যান্ডিং হয় না, মানে যেটা বলতে চায় সেটা আপনারা বুঝতে পারেন না, আর আপনাদের ওর কথাটা বোঝাতে পারে না, এটা থাকে। আর ওর যেটা আছে পড়াশোনা তো ঠিকই আছে, তবে আগামী নভেম্বর থেকে ওর কিন্তু একটু টেনশন বেড়ে যাবে, এই জন্য ওকে একটু ভালো করে আপনি ছকটা বিচার করে নেবেন। আর এখন তো চাকরির সেরকম কোনো ব্যাপার নেই, শরীর স্বাস্থ্য ঠিকই যাবে, সেরকম নেই, শুধু টেনশনটা একটু বাড়বে আপনাদের, ওকে নিয়ে একটু টেনশন বাড়বে, ও আপনাদের নিয়ে একটু টেনশনে থাকবে নভেম্বরের পরে। নভেম্বরের পর থেকে? হ্যাঁ বলুন। বিবাহটা বলবেন? বিবাহ এখন তো 22 বছর, এই বিবাহ সেরকম নেই, মানে 20 বছর বয়সে একটা বিবাহের যোগাযোগ এসেছিল, সেই যোগাযোগটা তো আপনারা করাননি, সেই জন্য এখন যোগাযোগ আর নেই। এখন আপনি আবার চলে যান ওই 25-25-এর পরে। হ্যাঁ আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করছি। আমি একজনের কাছে গিয়েছিলাম, উনি বলেছিলেন যে ওর নাকি একটা ডিভোর্সের ব্যাপার আছে, এইরকম কি কিছু আছে? সেটা তো পুরো ছকটা বিচার করতে হয়, ছকটা বিচার না করে মাঙ্গলিক যদি থাকে তাহলে তো ডিভোর্সের ব্যাপার থাকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম ভালোভাবে ছক বিচার করে, জোটক বিচার করে, একদম সমস্ত কিছু মিলিয়ে তবেই বিয়েটা দিতে হবে, তাহলে আর আপনার ডিভোর্সের কোনো ব্যাপার থাকবে না। একদমই তাই। এবং ওনার কাছে আপনি যদি আসেন, উনি কিন্তু এই ডিভোর্স ব্যাপারটা আটকে দেবেন, কারণ হচ্ছে উনি সমস্ত ছক বিচার করে তবেই কিন্তু বিবাহের দিকে মানে এগিয়ে দেবেন আর কি। ঠিক আছে? এখন কোনো চাকরি পাবে না তাই তো? না না, এখন সেরকম কিছু যোগাযোগ নেই। আচ্ছা
ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। যদি মনে হয় যে ওনার কাছে আসলে আপনি উপকৃত হবেন, তাহলে কিন্তু আপনি খুব ভালো ভাববেন আর কি। সুতরাং হ্যাঁ, আপনি ওনার কাছে চলে আসুন। আর আরেকটি কথা, উনি সবসময় যেটা বলে থাকেন এবং ওনার চেম্বারেও লেখা আছে, বিশ্বাস না থাকলে আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য। এই কথাটা কিন্তু উনি সবসময় বলে থাকেন এবং ওনার চেম্বারে কিন্তু এই কোটেশনটা লেখা রয়েছে। তো এটা আপনার মুখ থেকে আরেকবার শুনে নি। এটা হলো আমারই একটা কোটেশন, যে বিশ্বাস না থাকলে আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য। আমি সবাইকে এটাই বলি যে আপনার যে কাজটা আছে আপনি আমাকে দিন, আমি সেটাকে সাকসেস করার জন্য 100% চেষ্টা করব এবং সাকসেস করেই তবে ছাড়বো। এই যে মেয়েটি এক্ষুনি বললো ডিভোর্স মানে বিবাহ বিচ্ছেদ, যদি সঠিকভাবে তার জটক বিচার করা হয় এবং বিবাহের মাঙ্গলিক যদি থেকেও থাকে, মাঙ্গলিকটাকে যদি রিমেডি করে দেওয়া যায়, তাহলে বিবাহ বিচ্ছেদটা হবে না। এটা পদ্ধতি আছে, সেই জন্য তাকে সেইভাবে যোগাযোগ করতে হবে, দেখতে হবে। শুধু বিবাহ বিচ্ছেদ বললেই হবে না, সবসময় বিবাহ বিচ্ছেদ হয় না। তার জন্য ডেট অফ বার্থ দিয়ে একেবারে সুন্দরভাবে বিচার করিয়ে, জটক বিচার করিয়ে, সব রকম বিচার করিয়ে তবেই কিন্তু বিয়েটা দিতে হবে। এবং এইগুলো তো উনি করেই থাকেন। তার জন্য শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের মধ্যে ওনার ক্লায়েন্ট রয়েছে তা নয়, পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে এবং ভারতবর্ষের বাইরেও বিদেশেও কিন্তু ওনার ক্লায়েন্ট রয়েছে এবং তারা কিন্তু ওনার সাথে সমস্ত রকম সম্পর্ক রেখেই তবেই কিন্তু মানে পদক্ষেপ ফেলেন আর কি। আচ্ছা, আর একজন বন্ধু রয়েছেন, পরপর প্রচুর ফোন। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি বলি ছেলের কেরিয়ার সম্বন্ধে। হ্যাঁ, কিছুই বোঝা গেল না, আরেকবার বলুন। ছেলের কেরিয়ার সম্বন্ধে জানবেন, ছেলের নাম বলুন। অরিজিৎ ভট্টাচার্য। অরিজিৎ ভট্টাচার্য, হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? বাগুইহাটি। বাগুইহাটি থেকে? বাগুইহাটি থেকে ফোন করছেন? হ্যাঁ। বাগুইহাটির কোন জায়গা থেকে ফোন করছেন? এই স্কুল পাড়া। স্কুল পাড়া। আমার বাগুইহাটিতেই চেম্বার আছে, একদম বাগুইহাটি স্টেট ব্যাংকের কাছে। বলুন আপনার ছেলের বলুন, রাশি লগ্ন বলুন। মেষ রাশি কুম্ভ লগ্ন। মেষ রাশি কুম্ভ লগ্ন। জন্ম মাসটা কি বাংলার? জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাস। আচ্ছা, আর বয়সটা এখন কত যাচ্ছে? 27। আপনি বাগুইহাটিতে থাকেন, সুতরাং বাগুইহাটি চেম্বারে অবশ্যই চলে আসুন। হ্যাঁ, তাহলে এখান থেকে তো তাৎক্ষণিকভাবে জানতে পারবেন, আর ওখানে গেলে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন আপনার ছেলের সম্বন্ধে। আচ্ছা। 27 বছর। আচ্ছা বলুন, আপনার ছেলের কি জানতে চান? কেরিয়ার। আমি ছেলের স্কুলের কেরিয়ার বলতে ভালো না, কেরিয়ার। আচ্ছা, এর ব্যবসা এবং চাকরি দুটোই হবে। বাহ। সরকারি চাকরির জন্য যোগাযোগ করছে, সরকারি চাকরির যোগ আছে কিন্তু। সরকারি চাকরি আর শরীরটা একদম ভালো না। হ্যাঁ, শরীরটা ভালো যাচ্ছে না বলছে। আচ্ছা আচ্ছা, এ তো আপনার ছেলের তো এতে জন্ম, মানে অমাবস্যার সময় জন্ম, তাই তো? অমাবস্যা না, পয়লা না, যখন জন্মেছিল সেই তিথিটা ছিল অমাবস্যা। রবিচন্দ্র একই ঘরে আছে, যার জন্য চন্দ্রটা ক্ষীণ হয়ে গেছে, যার জন্য সবসময় দেখবেন ঠান্ডা কাশি বা একটা নার্ভের সমস্যা নিয়ে ভুগবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই উনি বলছেন। এটা তো পুরোটা আমরা করিনি, আপনি এখান থেকে কিন্তু পুরোটা আপনি তাহলে একবার ওর ডেট অফ বার্থটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমি ভালো করে আপনাকে বলে দেবো তারপরে, ঠিক আছে? কেন আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবেন কেন? তার থেকেও তো বড় বাগুইহাটি চেম্বারে চলে আসতে পারেন। বাগুইহাটিতে থাকেন, স্কুল পাড়ায় থাকেন বললেন, একদম উল্টো দিকেই আমার চেম্বার, ভিআইপির উপরেই। এবং আমার মনে হলো যে জ্যোতিষ নিয়ে আপনি রীতিমতন বেশ মানে জানেন আর কি, এবং ভালোবাসেন, সিরিয়াস আর কি। তো সেক্ষেত্রে আপনি ওনার কাছে চলে আসুন, বুঝেছেন? বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন, আর আপনি তো পাশেই থাকেন, ঠিক আছে? আপনি সাথে থাকুন, ভালোভাবে জেনে নেবেন ছেলের সম্বন্ধে। ছেলেকে নিয়ে এত চিন্তা আর করতে হবে না, আপনাকে একটা প্রপার গাইডলাইন পেয়ে যাবেন অ্যাস্ট্রোলজিক্যাল, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু বুকিং নাম্বারগুলো আরেকবার জানিয়ে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন রেড বক্সের মধ্যে 3টে নাম্বার যাচ্ছে। এই 3টে নাম্বার অবশ্যই আপনারা
সবার আগে নোট ডাউন করে নিন 80178213339433864265 এই দুটোই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, পাশাপাশি 8017048335 এই তিনটে নাম্বারই হচ্ছে ওনার বুকিং নাম্বার। এই তিনটে নাম্বারই বুকিং করবেন আর প্রথম দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। পরবর্তী ফোনে যাওয়ার আগে আরেকবার আমি চেম্বারগুলো বলে দিচ্ছি। বাগুইহাটিতে পাচ্ছেন, বালিতে পাচ্ছেন, বেহালা ম্যান্টনের সানরাইজে। আজকে যদি পেতে চান আজকেও পেতে পারেন। এছাড়াও আপনারা শ্যামবাজারে পাচ্ছেন। দূরের বন্ধুরা নিরাশ হবার কোনো কারণ নেই, বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কিশোরনগর প্রভৃতি জায়গায় ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে উনি কিন্তু সমস্যার সমাধান করে থাকেন। 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যক্তির কাছে যদি আপনারা আসেন তাহলে কিন্তু জীবনে আর কোনো সমস্যা আপনার থাকবেন না। আর একজন বন্ধু রয়েছেন, মানে প্রচুর বন্ধু রয়েছেন, তার মধ্যে থেকে আমরা খুব স্বল্প সংখ্যক বন্ধুকেই নিতে পারছি। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বাঁকুড়া থেকে শশধর মন্ডল বলছি। হ্যাঁ, নামটা তো ঠিক বোঝা গেল না। শশধর মন্ডল। শশধর মন্ডল বাঁকুড়া থেকে বলছেন। আপনি কি নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নিজের সম্বন্ধে বলবো। আচ্ছা, আপনি আপনার রাশি আর লগ্ন জানেন তো? হ্যাঁ, আমার রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি, লগ্ন কি? লগ্নটা যদি আমি বলতে পারবো না। বলতে পারছেন না? বাংলা মাসটা বলুন। হ্যাঁ, আমার জন্ম হচ্ছে 1300 সালে 7ই আষাঢ়। না ঠিক আছে, কুম্ভ রাশি। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 70+। 70+, আচ্ছা। হ্যাঁ, শুনুন, আপনার শারীরিক কন্ডিশনটা একটু খারাপ আছে। আচ্ছা। লাস্ট 5 বছর ধরে আপনার কিন্তু শরীর সাথ দিচ্ছে না। আপনার এখন শনি 7.5 চলছে। হ্যাঁ, আচ্ছা। জানেন এটা আপনি? হ্যাঁ, সেই জন্য আপনার শরীর কিন্তু সাথ দিচ্ছে না। আপনি একটু শনি 7.5 রেমেডিটা করে নিলে আপনার শরীরটা ভালো হয়ে যেত। আচ্ছা। আর কি জানার বলুন। মানে আমার ব্যাপারটা হচ্ছে যে আমার সংসারের একটু হালচাল খুব খারাপ। এটা এখন কি করা যাবে? সংসারের কি হালচাল খারাপ? মানে সংসারের আর্থিক অনটনটা। আচ্ছা আচ্ছা, আর্থিক অনটন। আপনি দেখুন, এইটা তো আর শুধু রাশি থেকে বিচার করা যায় না। আপনি যদি একবার চলে আসেন চেম্বারে, আপনাকে ভালো করে বিচার করে দেবো এবং কি করলে আপনার আর্থিক জায়গাটা উঠতে পারে বা আপনার আর আর্থিক জায়গাটা উঠবে কিনা বা শরীরটা ঠিক থাকবে কিনা সেটা তখন বিচার করে বলে দেওয়া যাবে। বা আপনার ওখানে কোনো আপনার সংসারে ভাঙন কেউ সৃষ্টি করছে কিনা সেই সব জিনিসগুলো তখন বিচারে এসে যাবে। দেখুন, জ্যোতিষ বিচার করে আপনার রেমেডি করে দিলে আপনার সেটা ভালোই হবে। আর এই জ্যোতিষ বিচারটা কিন্তু 1-2 মিনিটের মধ্যে হবে না। ওনার চেম্বারে যখন আসবেন তখন একেবারে মানে সমস্ত দিক থেকে চুলচেরা বিশ্লেষণ হবে, ঠিক আছে? হ্যাঁ, আপনি কি বলছিলেন বলুন। মানে 29/6/2021 আমার ছেলেটা মারা গেছে। আচ্ছা, ভীষণ দুঃখের ব্যাপার। এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। শনি 7.5 চলছে না, ওই জন্যই এটা। দেখুন, আপনার শনি 7.5 চলছে তো উনি আগেই বলেছেন যে আপনার শনি 7.5 আর শনি 7.5 জন্যই এটা শারীরিক, মানসিক, অর্থনৈতিক দিয়ে সমস্যা, সমস্ত দিক থেকে সমস্যায় আপনি জর্জরিত হয়ে রয়েছেন। হ্যাঁ। পরবর্তী জীবনটা যাতে আপনার ভালো যায় তার জন্য অবশ্যই আপনি একটু ওনার সঙ্গে যোগাযোগ করে নিন, ঠিক আছে? এখান থেকে তো এইটুকুই আমরা বলতে পারি। হ্যাঁ, একবার যোগাযোগ করুন, আপনাকে আমি সব ডিটেইলস কোন দিকে গেলে কি হবে বলে দেবো। আপনি সাবধানে থাকবেন, ভালো থাকবেন, হ্যাঁ, সুস্থ থাকার চেষ্টা করুন, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন। খুবই খারাপ লাগলো শুনে, সত্যি খুব দুঃখের ব্যাপার। আমরা পরবর্তী ফোনে যাই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? আচ্ছা, আমি পরবর্তী ফোনে যাচ্ছি, প্রচুর ফোন ঢুকছে অ্যাকচুয়ালি। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন, চট করে বলুন, কে বলছেন? রানাঘাট থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? আমার ভাইয়ের সম্বন্ধে জানবেন। ভাইয়ের নাম কি? সুকুমার বিশ্বাস। সুকুমার বিশ্বাস। আচ্ছা, রাশি লগ্ন বলুন ওনার।
না এইগুলো জানি না। এইগুলো না জানলে তো এখানে ফোন করে কোনো লাভ হবে না। তার জন্য দুটো নাম্বার রয়েছে, এখনো পর্যন্ত 3টে নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, রেড বক্সের মধ্যে। ওনার নিচেই দেখুন ঠিক এই জায়গাটায় দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এই 3টে নাম্বার নোট ডাউন করে নিন। আমি একবার বলেও দিচ্ছি 8017821333, 9433864265 এবং 8017048335। চেম্বারগুলো তো বলেই দিয়েছি, বাগুইহাটি, বালি, বেহালা এবং শ্যামবাজার। এছাড়াও ওনার যে মানে আসল যে মানে এই মুহূর্তে যেটা বলার কথা সেটা হচ্ছে 27 তারিখে সেই মহাযোগে যারা কাজ করাতে চাইছেন বা শিবরাত্রি যোগে ওনার নিজ বাড়ির মা তারার প্রতিষ্ঠা দিবস। সুতরাং এই মহাযোগে যারা সমস্যা মুক্ত হতে চাইছেন, কাজ করাতে ইচ্ছুক, তারা কিন্তু ইমিডিয়েটলি ওনার সঙ্গে যোগাযোগ করুন। আজকে আমাদের এখানেই থামতে হচ্ছে। এই বিশেষ অনুষ্ঠান আপনারা কিন্তু প্রত্যেক শনিবার দিন রাত 9:45 আবারও দেখতে পাবেন। আজকের মতন আমরা থামছি, আবারও আপনাদের সঙ্গে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাই